হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের রান্নাটা খুবই সহজে ঝটপট তৈরি করতে পারবেন, ফুলকপির আমিষ পাতুরি। তবে এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবেও বানাতে পারবেন। এই রান্না সংক্রান্ত সমস্ত কিছু বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন নিয়মিত রেসিপি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল নোটিফিকেশনটা অন করে রাখুন। প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো জল গরম করে নিলাম। এই রকম ফুটন্ত গরম জলে সামান্য লবণ দিয়ে দিতে হবে আর এই ফুলকপিগুলোকে দিয়ে দিতে হবে। এখানে আমি একটা ছোট্ট সাইজের গোটা ফুলকপির ব্যবহার করেছি। অবশ্যই ফুলকপিগুলোকে কম আঁচে ঢেকে ভাপাতে হবে 5 মিনিটের জন্য। যতক্ষণে ফুলকপি ঠান্ডা হচ্ছে, এইদিকে নিয়েছি 300 গ্রাম ছোট সাইজের চিংড়ি মাছ, ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। কয়েকটা গোটা চিংড়ি মাছ আমি একটা বাটিতে আলাদা করে সরিয়ে রেখে দিলাম। এই চিংড়ি মাছ 4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। এখানে ঝালটা সম্পূর্ণ আপনারা আপনাদের স্বাদ অনুসারেই দেবেন। এই রকম আধ বাটা মতন করে নিলাম। এখানে সাদা সর্ষে, কালো সর্ষে আর কোরানো নারকেল এই সব সমান পরিমাপে নিতে হবে। আমি 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে আর 2 চামচ কোরানো নারকেল নিয়েছি। এরই সাথে 3টে কাঁচা লঙ্কা আর 2টো শুকনো আস্ত লঙ্কা নিয়েছি। সর্ষের তেতোভাব মারার জন্য সবসময় এই 2 রকম লঙ্কা দিয়েই বাটবেন, এতে সর্ষের তেতোভাবটা চলে যাবে আর একটা ঝাঁঝ তৈরি হবে। এই সমস্ত উপকরণগুলি সামান্য জল দিয়ে বেটে নিয়েছি। ভাপানো ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এইভাবে ম্যাশ করে নিলাম। খুব বেশি না, একটু সামান্য করে ম্যাশ করে নিতে হবে। এবার এই সর্ষে আর নারকেলের পেস্টটা দিয়ে দিলাম। বেটে রাখা চিংড়ি দিয়ে দিলাম। আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে যারা ঝালটা পছন্দ করছেন না, ঝাল লঙ্কার গুঁড়োটা বাদ দিয়ে দেবেন। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। কিছু পরিমাণ গোটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এটা মাস্ট দিতেই হবে। এবার সব ভালো করে মিশিয়ে নিলাম। এই সময় আরেকবার লবণটা চেক করে নেবেন। এখানে কলা পাতায় ভাপাবো। এবার এই মিশ্রণটা কলা পাতায় দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা আর 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি কলা পাতা অ্যাভেলেবেল না থাকে, তাহলে আপনারা স্টিলের বাটিতেও ভাপিয়ে নিতে পারেন, ঠিক যেমনটা বাটি চচ্চড়ি করা হয় সেরকম। একদম নতুন টুথপিক ব্যবহার করেছি। এই টুথপিক দিয়ে মুড়িয়ে লক করে দিলাম। আপনারা টুথপিক না থাকলে সুতো দিয়েও বেঁধে নিতে পারেন। এদিকে বাকি অর্ধেক মিশ্রণটা আরেকটা কলা পাতায় দিয়ে মুড়িয়ে নিলাম। এটা এখন আপাতত সরিয়ে রাখলাম, পরের ব্যাচে ভাপাবো। প্রথমে জোর আছে 2 মিনিটের জন্য ফ্রাইং প্যান গরম করে নিয়েছি। এবার ফ্রাইং প্যানে হিট তৈরি হয়ে গেছে। এবার টোটাল 15 মিনিট ভাপাতে হবে, এতে স্বাদটা ভালো হয়। প্রথমে 5 মিনিটের জন্য কম আছে ভাপানোর পর উল্টে দিয়ে আবারও 5 মিনিটের জন্য ভাপাতে দিতে হবে। 5 মিনিট কেটে গেছে। আবারও ঢাকা খুলে এইভাবে উল্টে দিলাম আর আরও 5 মিনিটের জন্য ভাপিয়ে নেব। তাহলে টোটাল 15 মিনিট ভাপানো হয়ে যাবে। এবার এইটা ঠান্ডা করে নেব। আর দ্বিতীয়টা ভাপাতে দিয়ে দিলাম। এদিকে এই পাতুরি ঠান্ডা হয়ে গেছে, একবার দেখে নেওয়া যাক। এই দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। একবার অবশ্যই এইভাবে চিংড়ি ফুলকপির পাতুরিটা বানিয়ে দেখবেন। খুব সুন্দর খেতে হয়, দুপুরবেলা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। আর চাইলে এই চিংড়ি সম্পূর্ণ বাদ দিয়ে রান্নাটা নিরামিষভাবেও করতে পারবেন, পদ্ধতিটা একই থাকবে। বাড়িতে বানালে আমাদের কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।